এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। আমলের প্রেরণা দামায় ইলাহি, গুনাহ হতে বাঁচাও আমায় ইয়া ইলাহি। এখন 2 রাকাত ইশরাকের নামাজ পড়ব, এরপর 2 রাকাত চাশতের নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে এই আমল হয়ে থাকে। আজ সকলে মিলে একসাথে আদায় করার সৌভাগ্য হচ্ছে। এখন নিয়ত করে নিন যে প্রতিদিন নিজেদের ঘরেও ইশরাক এবং চাশতের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আর আজকের ইশরাক এবং চাশতের নামাজ আমরা বাবা তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবের নিয়তে পড়ব ইনশাআল্লাহ। আমলের প্রেরণা দামায় ইলাহি, গুনাহ হতে বাঁচাও আমায় ইয়া ইলাহি। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। 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 এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। 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 এই দেশ তো আলা হযরতের। আমি মুরিদ হচ্ছি খানদানে আলীশান কাদরিয়া রাজবিয়া আত্তারিয়াতে। পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদৌলত। পরিবর্তন হয়েছে কিসমত আত্তারের বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদৌলত। পরিবর্তন হয়েছে কিসমত আত্তারের বদৌলত। আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়। 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 যা কিছু আছে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাদানী মাশওয়ারা শেষ করেছি আমরা বাবা তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির একটি তাওয়ারুক এই মসজিদে আছে। তিনি যখন দুনিয়া থেকে পর্দা করেন তখন যে খাটে করে, যে খাটিয়াই করে তার জানাজাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছিল, সেই জানাজার খাটিয়াটি এখানে তাওয়ারুকান সংরক্ষণ করা হয়েছে। আসুন সেটি দেখে নিই। এর উপর একটি চাদর লাগানো হয়েছে। আসলেই আল্লাহ ওয়ালাদের সাথে যে বস্তুটি সম্পর্কযুক্ত হয়ে যায় তা বরকতময় হয়ে যায়। আল্লাহ করিম এই মোবারক খাটিয়া, এই মোবারক বস্তু যার মাধ্যমে তার জানাজা নিয়ে যাওয়া হয়েছিল, আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও ক্ষমার সাথে মদিনাতুল মুনাওয়ারাতে শাহাদাতের মৃত্যু নসিব করুন। আর আমাদের জানাজাকেও যেন আল্লাহর নেক বান্দারা কাঁধে নেয়, যেন মুর্শিদে করিম আমাদের জানাজা কাঁধে নেয় এবং নিজ হাতে আমাদেরকে জান্নাতুল বাকিতে দাফন করেন। আর জিস ওয়াক নকির আইন আমির আহলে সুন্নতের ওই শের আমার মনে পড়েছে। আসুন সকলে মিলে পড়ি। আর খুব সুন্দর শের যা মৃত্যুর সময় আকাঙ্ক্ষা করেছেন হযরত জামিলে রাজভী। এই মোবারক জায়গায় দাঁড়িয়ে আমরা সকলে মিলে মৃত্যুর সময়ের আকাঙ্ক্ষা আর কবরে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হবে ওই সময় আমাদের অবস্থা কেমন হবে, আসুন সকলে মিলে এই নিয়তে পড়ি যেন আল্লাহ তাআলা আমাদেরকেও সেই শেরের এবং এর তাবারুকাতের বরকত দান করেন। আল্লাহ করিম এই সকল দোয়া আমাদের পক্ষে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে মন্দ মৃত্যু থেকে নিরাপদ রাখুক, ঈমান এবং ক্ষমার সাথে শাহাদাতের মৃত্যু নসিব করুক এবং জান্নাতুল বাকিতে দাফনের যেন ব্যবস্থা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাই। রাতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতুবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী। এ দেশ বাবা তাজউদ্দিনের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ
দেশ ওলি নিজামুদ্দিনের শাহে আলম শাহে মিনা এই দেশ তো কুতুবুদ্দিন কাগির মখদুম আলী আর হাজি আলী এই দেশ বাবা তাজউদ্দিনের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই মুহূর্তে আমরা তাজপুর শরীফে উপস্থিত আছি, ভারতের শহরে। আর এখানে মুমিনপুরাতে এক বড়ই আলিশান মসজিদ আছে, যার নামও অনেক সুন্দর, মসজিদে গরিবে নওয়াজ। আলহামদুলিল্লাহ এই মসজিদে দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা হয়। আর এই মসজিদে আলহামদুলিল্লাহ কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নত তশরিফ এনেছেন। নাগপুর অর্থাৎ তাজপুরে আমির আহলে সুন্নতের বয়ান হয়েছে। এই মসজিদেই দাওয়াত ইসলামের মার্কাজি মজলিসের সুরার নিগরান হাজি মোহাম্মদ ইমরান আত্তারি মাদ্দাজিলহুল আলিয়া তশরিফ এনেছেন। তাই এখানকার বিশেষত তাজপুর তথা নাগপুরের যে সকল ইসলামী ভাইয়েরা আমাদেরকে শুনছেন তাদেরকে দাওয়াত দিচ্ছি যে আপনারা এখানে তশরিফ আনুন। প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পর সুন্নতে ভরা ইজতিমা হয়, এতে অবশ্যই অংশগ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে ইস্তেকামত দান করুক, মিলেমিশে সুন্নতের খিদমত করার তৌফিক দান করুক। এখানে অসংখ্য ইসলামী ভাইয়েরা আছেন, সকলকে অনুরোধ করছি নিয়ত করুন প্রতি বৃহস্পতিবার রাত নিয়মিতভাবে ইজতিমায় অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতের খিদমত করার তৌফিক দান করুক। সকল ছোট ছোট শিশুরা নারা লাগাবে, গীবতের বিরুদ্ধে যুদ্ধ জারি থাকবে, গীবত করব না, শুনব না ইনশাআল্লাহ। আমাদের মাদানী উদ্দেশ্য কি? আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব। এ দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের এ দেশ গরিবে নওয়াজের খাজা গরিব। আচ্ছা, আপনি শিক্ষক, এখানে চলে এসেছেন, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। এমন এক পরিবেশ, আমাদের এতে ইসলামী ভাইরা আছেন, শিক্ষক আছেন, ছাত্ররা আছেন, জিম্মাদারগণ আছেন, বোঝা যাচ্ছে না। মুর্শিদ এমন রঙে রাঙিয়ে দিয়েছেন, পার্থক্যই করা যাচ্ছে না। আর এমনটাই হওয়া উচিত, আমাদের মিলেমিশে থাকা উচিত। আল্লাহ তাআলা এভাবে হাশরের ময়দানে মুর্শিদের সাথে আলা হযরতের পেছনে পেছনে ওঠার তৌফিক দান করুক। আসুন, বসুন। এ দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের এ দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের এই দেশ তো আলা হযরতের এই দেশ ওলি নিজামুদ্দিনের শাহে। যিনি ব্যবসায়ী তিনি দিনের অনেক বড় খিদমত করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবসা করেছেন। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন। সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন। ইমামে আজম আবু হানিফাও ব্যবসায়ী ছিলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তিনিও ব্যবসায়ী ছিলেন। যে সকল বিজনেসম্যানগণ আছেন তারা দ্বীনের অনেক বড় কাজ করতে পারেন। এর কারণ হলো মানুষের মধ্যে তার প্রভাব থাকে। যেভাবে আমরা আমাদের ব্যবসা বৃদ্ধি করি, আমাদের ক্লায়েন্ট বৃদ্ধি করি, নিজের গ্রাহককে কথা বোঝাতে পারি, নিজের প্রোডাক্টকে বিক্রি করতে পারি, আল্লাহ তাআলা বিজনেসম্যানকে বলার জন্য এক অভূতপূর্ব যোগ্যতা দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে এই বরকত দিয়েছেন। এখন এমন হওয়া উচিত যে সৈয়দ সাহেব, আমাকে রব যা কিছু দিয়েছেন, আমি, আপনি, আমরা সবাই যা কিছু পেয়েছি আল্লাহর পক্ষ থেকেই পেয়েছি। আমরা ভালোভাবে কথা বলছি, তাও আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। ভালো চিন্তা করছি, তাও আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি। আমরা যা কিছু পেয়েছি আল্লাহর পক্ষ থেকেই পেয়েছি। এখন আমাদের উচিত ওই বরকত যা আল্লাহ তাআলা দান করেছেন তা আল্লাহর কাজে ব্যয় করা, ইউজ করা। উদাহরণস্বরূপ, আপনি বিজনেসম্যান, আপনার সাথে থাকা অন্য সকল বিজনেসম্যান আপনার কথা শুনবে সহজভাবে, যারা সম্ভবত আমাদের ইসলামী ভাইদের সাথে দেখা করবে না, কেননা আপনার ফোনও তারা উঠাবে, আপনার সাথে ব্যবসা আছে তাদের। এখন আপনি বিজনেসম্যান হয়ে যদি অন্য বিজনেসম্যানকে নেকির দাওয়াত দেন, তাদেরকে যদি দাওয়াত ইসলামের বার্তা পৌঁছান, তাদেরকে যদি ইজতিমার দাওয়াত দেন, কখনো বিজনেসম্যানরা বসা আছে, তখন মাদানী চ্যানেলের কথা বললেন, হ্যাঁ মাদানী চ্যানেলের বিষয়ে কিছু বললেন। এভাবে বর্তমানে হোয়াটসঅ্যাপের যুগ, তো আপনি কোনো ক্লিপ পাঠিয়ে দিলেন মাদানী চ্যানেলের সকল বিজনেস কমিউনিটির লোকদের নিকট যে এটি দেখুন, আর এই অনুষ্ঠানটি মাদানী চ্যানেলে চলছে। এটি এমন এক নেকির দাওয়াত যে যেভাবে ব্যবসা চলতে থাকে আমাদের নেকির ব্যবসা চলতে থাকবে। এভাবে আপনার সাথে অনেক লোক কাজ করেন, তাদের নামাজের ব্যবস্থা করুন, তাদেরকে নামাজের তাগিদ দিন। এমন কোনো ব্যবস্থা যদি হয়ে থাকে যে আপনি কোনো বিল্ডিং বানাচ্ছেন, তার নিচে যদি মসজিদের বা নামাজের জায়গা বানিয়ে দেন ছোটখাটো, এটি এমন সওয়াবে জারিয়া সম্পন্ন কাজ যা অ্যাজ এ বিল্ডার্স আমরা করতে পারি। এটি তো আমাদের জন্যই,
আমরা জান্নাতে মহল নির্মাণ করছি। অগ্রসর হয়ে এমন কাজ করা উচিত। আর দাওয়াত ইসলামের সাথে যদি মসজিদ বানান অথবা বানিয়ে তাদেরকে দিয়ে দেন, তারা আবাদ করবে, আপনার ফ্যাক্টরিকেও চালাতে থাকবে। এই বিষয়টি নির্ধারিত। যখনই আমরা খরচ করব, এটা কমবে না, মাল্টিপ্লাই হয়ে পাওয়া যাবে, দুনিয়াতেও পাওয়া যাবে, আখিরাতেও পাওয়া যাবে। এটি তো রবের সাথে ব্যবসা। আল্লাহ যাকে দিয়েছেন সে খরচ করবে। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। হে আল্লাহ, আমাদের সবাইকে হারাম রিজিক থেকে বিরত রাখো। আমিন। দুনিয়াতে হরেক রকমের নিয়ামত দান করেছো মাওলা, জান্নাতের নিয়ামত দ্বারাও ধন্য করো। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের শাহ। যাদের মা বাবার হার্টের সমস্যা আছে তাদের সন্তানরাও সতর্ক থাকা উচিত। আমার মা বাবা দুজনেই হার্টের প্রবলেমে ছিল। আমাদের যত ইয়াংস্টার আছেন, যুবকরা আছেন, নিজেদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। আমাদের খাওয়া দাওয়ার মধ্যে সতর্ক থাকা উচিত। আর টেস্ট করাতে থাকুন, অলসতা করবেন না। চিকিৎসা করানো সুন্নাত। টেস্ট এবং চিকিৎসা এই নিয়তে করান যে সুস্থ থাকলে দিনের খিদমত করব ইনশাআল্লাহ। কত না উত্তম বিষয়। আমাদের পরিবারে 4 জনের ডায়াবেটিস আছে, মা বাবা 2 ভাই বোনের। আপনিও চেক করান। প্রাথমিক অবস্থাতেই সুগার চেক করান, কেননা সুগার বড়ই ক্ষতিকর রোগ। ডায়াবেটিস হয়ে গেলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে রোগাক্রান্ত হতে থাকে। আর যদি এর চিকিৎসা করে নেন তাহলে ঠিক আছে। সাবধানতা অবলম্বন করবেন। মিষ্টি খাওয়া কমিয়ে দিন। আমাদের ইসলামী ভাই মিষ্টি খেতেই থাকে, যখন দেখি তখন। মিষ্টি খাবেন না। দেখুন, আমাদেরকে দিনের কাজ করতে হবে। আমির আহলে সুন্নাত নিগরানি শুরা একবার আমাদের বলছিলেন যে সকল মুবাল্লিগ আছেন তারা হলেন দাওয়াত ইসলামের সম্পদ। দৃশ্যত আমার কোনো ভ্যালু নেই, কিন্তু উদাহরণস্বরূপ আমার মাদানী মার্কাজ আমাকে 15-20 বছর বুঝিয়েছেন, শিখিয়েছেন, পড়িয়েছেন। এটি তাদের ইনভেস্টমেন্ট। যারা রোখনে কাবিনা হয়েছেন, যারা ডিভিশন জিম্মাদার হয়েছেন, সহজেই তো হয়ে যাননি। কত বছর লেগে গেছে আপনাদের প্রশিক্ষণে। এর মানে হলো আমরা নিজেদেরও ক্ষতি করছি, মাদানী মার্কাজেরও ক্ষতি করছি। নিজের এই মূল্যকে অনুভব করুন আর নিজেকে সুস্থ সবল রাখুন, নইলে ভালো ভালো ইসলামী ভাইগণ বিছানায় পড়ে যান। যখন তাদের থেকে উপকার নেওয়ার সময়, যখন গাছ ফল দেওয়ার সময়, তখন গাছ কাটা পড়ল। এটি তো মালিকের ক্ষতি। আপনারা শুধু নিজের ব্যাপারেই ভাববেন না, দাওয়াত ইসলামের ব্যাপারেও ভাবুন। একজন নতুন ইসলামী ভাই আসলে তিনি কত বছর পর গিয়ে রুকনে কাবিনা হন, নিগরানে কাবিনা হন, ডিভিশন জিম্মাদার হন। যখন আপনি হয়ে গেলেন, এখন আপনি বলছেন কোনো সমস্যা নেই, বাইক চালাচ্ছেন হেলমেট ছাড়াই। আমির আহলে সুন্নাত বুঝান, হেলমেট পরিধান করো, নিজের প্রতি খেয়াল রাখো। ছোট একটি ধাক্কা লাগে, আমাদের 25 বছরের প্রশিক্ষণপ্রাপ্ত মুবাল্লিগ দুনিয়া থেকে চলে যায়। নিঃসন্দেহে সেটাই হয়, যা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু আমাদেরকেও তো সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। আমি একটি জিনিস শিখেছি, দুনিয়াতে কেউ আপনার খেয়াল রাখবে না, প্রথমে আপনাকেই নিজের খেয়াল রাখতে হবে। আমরা মনে করি যে অন্যরা রাখবে, একটি সময় পর্যন্ত আমি নিজেই খেয়াল রাখছি না, অন্য কে রাখবে? সবচেয়ে বেশি স্বাস্থ্যের খেয়াল মানুষের নিজেকে রাখা উচিত। যে সাবধানতা অবলম্বন করে না, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখে না, এটি একবারই হয়। আল্লাহ আমাকে এবং আপনাকে অক্ষমতা থেকে হেফাজত করে। কখনো কখনো অক্ষমদেরও দেখুন, কেউ হাই ব্লাড প্রেশার হয়ে তাকে প্যারালাইজড করে দেয়। কতই না নির্মম জীবন তার। বিছানা থেকে উঠতেই পারে না, কথাই বলতে পারে না, ইস্তিনজা করতে পারে না। সারা জীবন অন্যজন তার খিদমত করতে হয়। কত বছর করবে? অপরের মুখাপেক্ষী হওয়ার পূর্বে আল্লাহ মদিনা পাকে শাহাদাতের মৃত্যু দান করুক। এই যে মুখাপেক্ষিতা, প্যারালাইসিস হওয়া, কিডনির ডায়ালাইসিস, আল্লাহ মাফ করুক। এত বেশি কঠিন কাজ যে যার কিডনি ফেল হয়ে যায়। এসব কিছু ছোট ছোট রোগ দিয়ে শুরু হয়, যার কায়ার না করাটা অনেকে বড় রোগে আক্রান্ত করে। আল্লাহর ওয়াস্তে দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ এবং অন্যান্য ইসলামী ভাইয়েরাও আমির আহলে সুন্নাত খাবারের ইসলামী নিয়মাবলী কিতাবে টেস্ট লিখে দিয়েছেন। চেষ্টা করাতে থাকুন, নিজের শরীরের সুস্থতা চেক করতে থাকুন, পায়ে হাঁটুন। খাবারের মধ্যে এখানে যত নাটস পড়ে আছে সবগুলোর মধ্যে কোলেস্টেরল আছে, বাদামে কোলেস্টেরল নেই। কিন্তু তথ্য রাখুন, এখন বসে কাজু খেয়ে যাচ্ছেন, এক একটি কাজুর মধ্যে অনেক কোলেস্টেরল আছে। ডিম যদি খেতেই হয় তাহলে হলুদ অংশ খাবেন না, সাদা অংশ খান। হলুদ অংশে অনেক কোলেস্টেরল আছে। ব্রেইন, যাকে আপনারা মগজ বলেন, অনেক বেশি কোলেস্টেরল আছে। নলার মধ্যে অনেক বেশি কোলেস্টেরল আছে। যদি দেখা হয় এই 5-6টি খাদ্য, আইসক্রিম, চকলেট, চর্বি জাতীয় খাবার ত্যাগ করুন, নরমাল খাবার খান। আল্লাহ তাআলা আসানি দান করুক। হার্টের কোনো প্রবলেম হবে না। সমস্যা হচ্ছে খেতে হবে, তো সেটাই কিন্তু জানাই নেই। যার ডায়াবেটিস সেই শরবত খেতে থাকে, যার ডায়াবেটিস সে যদি প্রতিদিন মিষ্টি খাচ্ছে, টেস্ট করিয়ে নিন। মিষ্টি এবং শরবত ছাড়া জীবন তো বেঁচে যাবে। আমাদের একজন শিক্ষক ছিল, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। আহলে সুন্নাতের সম্পদ ছিলেন। 34, 32, 33 অথবা 34 বছর ছিল।
ওনার ডায়াবেটিস ছিল, তিনি টেস্টই করাননি। একবার তিনি জুমার দিন বয়ান করে এসেছিলেন, অনেক পিপাসা লেগেছিল, তিনি 3 অথবা 4 গ্লাস ঠান্ডা শরবত খেলেন, আর জানা গেল যে সুগার 700-তে উঠে গিয়েছিল। ওই সুগার অ্যাটাক করে 1 অথবা 1.5 দিন বেহুশ ছিলেন, এরপর দুনিয়া থেকে চলে গেলেন। এখন যদি জানা থাকতো, এই পার্থক্য তো হয়ে গেল। যদি জানতো আমার সুগার আছে তাহলে শরবত পান করতেন না। আমরা যখন বাহির থেকে আসি তো অনেক পিপাসা লাগে, ভাই আমাকে পুরো জগ শরবত বানিয়ে দিন। এখন ওই জগ ভেতরে গিয়ে আমাদের কি অবস্থা করবে? টেস্ট করানোর সময় অনেক লোক বলে যে না ভাই না, টেস্ট করালে জেনে যাবে, জেনে গেলে তো ভালোই, জানা না গেলে তো শরীর খারাপ হয়ে যাবে। ভাই আমি যদি জানতে পারি যে আমার মাঝে কি সমস্যা, তাহলে আমি সাবধান হয়ে যাব। যতক্ষণ জীবন আছে ততক্ষণ পৃথিবী আছে। এটি বিদ্যুতের জিজ্ঞেস করুন, জীবন থাকলে পৃথিবী আছে, তখন কল্যাণ। সুগারের বিষয়টি কেমন? উদাহরণস্বরূপ এই মুহূর্তে আপনার শরীরে সুগার আছে, এই মুহূর্তে ব্লাডে 300 আছে, অর্থাৎ এটি ক্ষতি করছে, কোনো না কোনো অঙ্গকে ড্যামেজ করছে। আর যখনই আপনি চেক করলেন যে 300 হয়েছে, অতঃপর ট্যাবলেট অথবা ইনসুলিন নিয়ে নর্মাল করে নিলেন। সুগারের রোগীর জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে চেক করতে থাকুন এবং নিজের সুগার ডাউন করতে থাকুন। তা না হলে শরীরে যদি 5, 7, 8 দিন হেভি সুগার থেকে যায়, তাহলে কখনো কানে অ্যাটাক করবে, কখনো চোখের পাওয়ার কমে যাবে, কখনো দাঁত, কখনো কিডনি, এটি কোথাও না কোথাও অ্যাটাক করবে। আল্লাহ তাআলা আপনাকে আফিয়াত এবং সুস্থতা দান করুক। আপনি আমাদের জন্য মূল্যবান। অনেক সাধনার পর ইসলামী ভাই পাওয়া যায়। এগুলো সবগুলো হচ্ছে ভাববার বিষয়। আল্লাহ তাআলা ওনাকে শিফা দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মালিকে করিম এই ঘরের উপর আপনার রহমত বরকত দান করুন। সদস্যদের উপর হালাল রিজিকের বরকত দান করো। আমাদের সবাইকে ঈমানের উপর, দাওয়াত ইসলামের উপর, আমির আহলে সুন্নাতের নৈকট্যের স্থায়িত্ব দান করো। হে রব্বে করিম, দুনিয়া এবং আখিরাতের বিপদ আপদ, রোগ পেরেশানি থেকে হেফাজত করো। শারীরিক রোগ থেকে হেফাজত করো। হে রব্বে করিম, রুহানি রোগ থেকে হেফাজত করো। আমল ধ্বংস হওয়া থেকে হেফাজত করো, বঞ্চিত হওয়া থেকে হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের। এই محبت عشق محبت आला हज़रत आला हज़रत इश्क محبت عشق محبत आला हज़रत आला हज़रत ऐसा सुन्नियत का फूल जग में आया है, ऐसा सुन्नियत का फूल जग में आया है। डंका दिल रसूल का दुनिया में बजाया है, तो बोलो इश्क मोहब्बत इश्क मोहब्बत आला हज़रत फैज़ान करम देखो मेरे आला हज़रत का, कंज़ुल ईमान देखो मेरे आला हज़रत का, फैज़ान करम देखो मेरे आला हज़रत का, कंज़ुल ईमान देखो मेरे आला हज़रत का। ये मसलक आला है क्या इश्क मोहब्बत का, हर दिल दीवाना है मेरे आला हज़रत का, तो बोलो इश्क मोहब्बत इश्क मोहब्बत आला हज़रत इश्क मोहब्बत इश्क मोहब्बत आला हज़रत। माशाल्लाह माशाल्लाह। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতুবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের।